বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে আপনাদের জন্য একটা ব্লগ রেডি করেছি। জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে। যদি ভালোবাসা নিয়ে দেখেন তাহলে হয়তোবা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি চাইলেই সবার আগে যে কোনো সময় আমার ভিডিওটি দেখে নিতে পারেন। গত রাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আটা রাখার যে কন্টেনারটা আছে সেটা ওয়াশ করেছি। তো সেটা তো এখন শুকিয়ে গিয়েছে। পরদিন সকালে ভাবলাম এখন যেহেতু নাস্তা তৈরি করব, আগে আটাটা রিফিল করে নিই কন্টেনারে, তারপর নাস্তাটা বানাই। আজকে খুবই সিম্পলভাবে সকালে সবার জন্য রুটি বানাবো। যার যার ইচ্ছে করবে এই রুটিটাকেই তেলে ভেজে নেবে, আর যার যার ভালো লাগবে সে রুটি খাবে, এরকমভাবেই বানাচ্ছি। তো আমি এখানে আটা করে নিচ্ছি, আর আমি গরম পানি দিয়ে রুটি বানাতেই পছন্দ করি। একদম সফট তুলতুলে হয়। আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনারই পরীক্ষা শুরু হয়েছে, আর এখন কিন্তু ব্যস্ত সময় কাটাবো। এই কারণে জানি না কতদিনে আবারও ভিডিও দিতে পারবো। তবে খুব চেষ্টা করি যে অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা করে ভিডিও দেই, আপুদের সাথে কানেক্ট থাকি, সেই সাথে আমার চ্যানেলটাও খুব সুন্দর গ্রো করুক। তবে সময়ের সাথে কেন জানি কোনোভাবেই আর মিলিয়ে উঠতে পারি না। আগে তো ছিল একজনের পরীক্ষা, যেহেতু আমার ছোট্ট পরীটাকে এবার স্কুলে দিয়েছি, ওর জন্য এইটা প্রথম পরীক্ষা, যার জন্য ওকে আমি একটু বেশি সময় দেই। বড় মেয়ে এবার ক্লাস 3তে পড়ে। ও মোটামুটি বেশ অনেকবার পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে। পরীক্ষার সম্পর্কে ওর ফুললি আইডিয়া হয়ে গিয়েছে। সেই সাথে পড়াশোনা তো আলহামদুলিল্লাহ ভালোই পারে, মাশাল্লাহ। তবে ছোট মেয়ে তো কিছুই বুঝে না। তবে পড়াতে কখনোই আমি প্রেশার দেই না। ও যতটুকু পারে ততটুকুই পড়াই, আর পরীক্ষা যতটুকু বুঝে যতটুকু পারে ততটুকুই দেয়। আমি কখনোই ওদেরকে পড়া নিয়ে প্রেশার দেই না। যতটুকু ওরা পারে আয়ত্ত করতে ততটুকুই ওদেরকে পড়াই। তো আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আমার ছোট মেয়ের আজকে পরীক্ষা। আজকে ওর অঙ্ক পরীক্ষা ছিল। তো আমি কি করেছি, একদম সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি। যদি ওদের পরীক্ষা না থাকে তাহলে আমি একদম 8টায় ঘুম থেকে উঠি, অথবা 7টায় উঠি, 7:30টায় উঠি এরকম। তবে যখন ওদের পরীক্ষা বা স্কুল থাকে তখন কিন্তু আমি 6:30টায় উঠি। এটা একদম বাধ্যতামূলক আমার একটা রুটিন। আর স্কুল যেদিন না থাকে সেদিন 8টায় উঠি, অনেক সময় দেখা যায় 8:30টাও বেজে যায়। এভাবে করেই কাটাই। আমার রুটি বানানো শেষ হওয়ার পর আমি কিন্তু আর ক্যামেরা অন করিনি। ততক্ষণ সময় আমি আমার ছোট্ট পরীটাকে সময় দিয়েছি। নাস্তা বানানোর পর আমি আর কোনো কাজকর্মে হাত লাগাইনি। ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করানো, ওকে নাস্তা করিয়ে রেডি করে স্কুলে নেওয়া মানে আমার জন্য একটা বড় যুদ্ধের ব্যাপার। তো এই কারণে আমি অন্য কিছু না করে ওকেই পুরোটা সময় দিয়েছি। মাশাল্লাহ, 2 ঘন্টার পরীক্ষা শেষ করে আমার ছোট্ট পরীটা কিন্তু এই তো নেমে আসছে। ও আসার পর আমি বাসায় যাব, অনেকটা সময় ওকে নিয়ে বসে থাকতে হয়। আর ছোট মানুষ যদি কখনো আম্মুকে খোঁজে, এ কারণেই বসে থাকা। বাসায় এসে তারপর নাস্তা ভেজে তারপর এখন নিয়ে বসেছি। এত পরিমাণে ফ্রেশ লাগছে কি বলবো। অনেকটা ক্ষুধাও লেগে গিয়েছে, অনেকটা সময়ের ব্যাপার, তাই না? তারপরেও আমি তো মা, আমি অনেক কিছুই মেনটেন বা অনেক কিছুই মানিয়ে নিতে শিখে গিয়েছি এখন, শুধুমাত্র সন্তানদের দিকে তাকিয়ে। তো বাবুকে নিয়ে স্কুল থেকে আমি একদম বরাবর 11টায় ওর ছুটি হয়। তো আসতে আসতে 10 থেকে 20 মিনিট লেগেই যায়। সবার সাথে গল্প করে কথা বলে আসতে আসতে একটু সময় লাগে। তো 11:30টায় বাসায় এসে তারপরেই তো আমি তেলে ভেজে পরোটা নিয়েছি। রুটিটাকেই তেলে ভেজে নিয়েছি, আর দুধ চা করে নিয়েছি। আজকে আর অন্য কিছু দিয়েই খেতে ইচ্ছে করলো না। মনে হলো যে একটু দুধ চা দিয়ে খেলেই হয়তোবা ভালো লাগবে।
চা নিয়ে বসেছিলাম বেলকনিতে, হঠাৎ মনে হলো যে একটা সুন্দর মানি প্লান্টের গ্রো করতে পেরেছি। এটা এতদিন ছাদ বাগানেই পড়েছিল, একদম পরিত্যক্ত অবস্থায়। মনে হলো এটাকে ধুয়ে পরিষ্কার করে আমার বেলকনিতে নিয়ে আসি, এতে করে আমার বেলকনির সৌন্দর্যটাও বেড়ে যাবে, আর ওই যে সে পরিত্যক্ত অবস্থায় ছিল সেও একটা সুন্দর স্থান পাবে। মানি প্লান্টটা বেলকনিতে আনার পর মনে হলো যে খুবই সুন্দর লাগছে। আর এই হাঁড়িটা আমি খুব সুন্দর করে একটা সময় রং করেছিলাম, এখন তো নষ্ট হয়ে গিয়েছে, তবে আগে কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে। যাই হোক, কাজের আপা অনেকগুলো কাপড় ধুয়েছে, তো ভাবলাম যে এই কাপড়গুলো আমি একটু মেলে দেই। আমি প্রায় সময় দেখা যায় আপার কাজ কমানোর জন্য অনেক কাজ তার সাথে হেল্প করি। তো এখানে কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর আমি বললাম আমি বেলকনিতে যেগুলো ছোট কাপড় সেগুলো মেলে দেই, আর ছাদেরগুলো আপনি মেলে দিয়ে আসেন। তো বেলকনিরগুলো আমি বেলকনিতে দিয়ে দিচ্ছি। আজকে বাহিরে প্রচণ্ড রোদ, এই কয়েকটা দিন এত পরিমাণে বৃষ্টি ছিল, মানে কি বলবো, কাপড় শুকানো একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এখন তো খুব সুন্দর রোদ উঠে, আর এই রোদে কাপড় শুকাতে অনেক ভালো লাগে। আমার কাজের আপাও এর মধ্যে কাজ করে চলে গিয়েছে। এখন আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নেব। আমার ছোট পরীটা সকালে ঘুম থেকে উঠেছে, তারপর ওকে নিয়ে তো স্কুলে গেলাম। বাসায় আসার পর থেকেই ওকে নাস্তা করানোর পর কিছুটা সময় টিভি দেখতে দিয়েছি, তারপরেই ও হঠাৎ করে বলে উঠলো ওর মাথা ব্যথা করছে। তো আমি বিষয়টা বেশি একটা গুরুত্ব দেইনি, ভাবলাম যে ছোট মানুষ পরীক্ষা দিয়ে এসেছে, হয়তোবা আমার সাথে একটু মজা করছে, একটু আদিক্ষেতা করা আর কি। তবে পরবর্তীতে দেখলাম ওর অনেক বেশি পরিমাণে জ্বর চলে এসেছে। জানি না কেন হঠাৎ করে জ্বর চলে আসলো। কয়েকদিন আগে স্কুলে যাওয়ার সময় একটু ভিজে গিয়েছিল, হয়তোবা তার কারণেই জ্বর চলে এসেছে কিনা জানি না। তো এই তো তাকে এখন একটু শুইয়ে তারপর মাথাটা ভালো করে একটু মুছে দিচ্ছি, অনেক পরিমাণে টেম্পারেচার বেড়ে গিয়েছে। ওর পরার একটা গেঞ্জি ভালো করে ক্লিন করে ধুয়ে তারপর ওকে একটু মুছে দিচ্ছি। আমি মনে হচ্ছে কোনো সুতি কাপড়ই পাচ্ছিলাম না, তো এই গেঞ্জিটা অনেকটাই সফট, তো ভাবলাম এটা দিয়েই ওকে একটু মুছে দেই। ওকে ফ্রেশ করে মুছিয়ে তারপর আমি ওকে শুয়ে রেখে এসেছি, একদম নিশ্চিন্তে বলেছি তুমি শুয়ে ঘুমিয়ে থাকো। তারপর বড় মেয়েকে গোসল করতে ঢুকিয়ে দিয়েছি, ও নিজে নিজেই গোসল করে নিচ্ছে, আর আমি এদিক থেকে পানিগুলো একটু ফ্রিজে রেখে দিচ্ছি। এতদিন তো পানির প্রয়োজন হয়নি, এখন অনেক যেহেতু গরম, মনে হয় যে একটু ঠান্ডা পানি খেলে ভালোই লাগে। এ কারণে আমার যে 4টা বোতল কিনেছিলাম একই রকমের, এগুলো অনেক দিন এভাবে খালিই পড়েছিল ফ্রিজে, তো এগুলোকে এখন একটু রিফিল করে নিলাম, তারপরে এই তো এখন রেখে দিচ্ছি। আমার ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে এসেছি, জানি না আজকের ভিডিও আমার কোন কোন আপুরা এই পর্যন্ত দেখেছেন। যদি ভালো লাগে চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। যদি একটা লাইক দেন তাহলে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি সুন্দর একটা কমেন্ট করে যান, পরবর্তী দিনের একটা ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। তো যাই হোক, অনেক দিন তো ইউটিউব থেকে দূরে ছিলাম, এখন আবার অনেক ভালো লাগে। আমি সব সময় ইউটিউবে ভিডিও দিতে খুব পছন্দ করি, এটা আমার অনেক শখের একটা জায়গা, তবে মাঝে মাঝে দেখা যায় সংসারের কাজের চাপে আর করে ওঠা হয় না। বড় মেয়ের গোসল শেষ, ও ভালো করে নিজেই গোসল করে নিয়েছে। আমি ছোটবেলা থেকেই ওদেরকে গোসলটা শিখিয়ে দিয়েছি, ওরা নিজে নিজেই গোসল করতে পারে। এতে করে আমার কাজের বাড়তি একটা চাপ কমে গিয়েছে, যেটা মনে হয় আমার কাজ। আমি যে পানিগুলো ভরেছি বোতলে, তখন কিন্তু অনেকটা পানি পড়ে গিয়েছে ডাইনিং টেবিলের একটা কোণায়, তো ভাবলাম পুরোটা ডাইনিং টেবিল একটু মুছে নেই। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।